আল্লাহর ওলি বনতে হলে 5 নাম্বার যে কাজটা করতে হবে, বেশি থেকে বেশি ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ পেরেশানিতে যে অবস্থায় যে কিছুই হোক না কেন ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি বিপদ আপদে আল্লাহর জন্য একেবারে ধৈর্য ধারণ করবে তার জন্য 2টা পুরস্কার, তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে ধৈর্য ধারণ করছে, আল্লাহ তার জন্য 2টা পুরস্কার। 1 নম্বর হচ্ছে তার মালিকের পক্ষ থেকে একটা পুরস্কার, তার নেতা অর্থাৎ আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা পুরস্কার। সর্বপ্রথম মালিকের পক্ষ থেকে যে পুরস্কারটা হচ্ছে, আমরা যেরকম ছোট বাচ্চারা কোনো কিছু আবদার করলে যদি বাবা যেভাবে ওই জিনিসটা নিয়ে এসে পকেটের মধ্যে লুকিয়ে লুকিয়ে ওই বাচ্চাটাকে দেয়, ছোট বাচ্চাদেরকে দেয় ওই আবদারের জিনিস, ওই লুকিয়ে এভাবে যেভাবে দেয়, ঠিক তেমনি কাল কিয়ামতের ময়দানে আপনার মালিক আপনাকে লুকিয়ে লুকিয়ে একটা ডেকে, পার্সোনালি ডেকে আপনাকে লুকিয়ে লুকিয়ে ওই জিনিসটা, এমন একটা গোপন জিনিস আপনাকে দান করবে। আল্লাহু আকবার। একবারে লুকিয়ে লুকিয়ে ওই জিনিসটা দান করবে এবং আপনি যে জিনিসটা চাইবেন ঠিক ওই জিনিসটা আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওখানে দিয়ে দিবে এবং আপনাকে ডেকে একবার কাছে টেনে আপনাকে ওই জিনিসটা দান করবে। এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য ধৈর্য ধারণ করবে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে, জান্নাতের মাঝখানে তার জন্য একটা বিশাল সুউচ্চ প্রাসাদের গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়েছেন। এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। বিপদে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছু হারিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যেটা ভালো মনে করছেন। আর কোনো জিনিস মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত অবস্থায় যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক বলে ধৈর্যধারীদের সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্যধারীর সাথে আমি আছি। আল্লাহ পাক সর্ব অবস্থায় ধৈর্যধারীদের সাথে আছে। যে কোনো সমস্যার মধ্যে আছেন আপনি ধৈর্য ধারণ করেন, অসুস্থতার মধ্যে আছেন ধৈর্য ধারণ করেন, কোনো কিছু হারিয়ে গেছে ধৈর্য ধারণ করেন, কোনো ব্যক্তি মারা গেছে, কোনো জিনিস মারা গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে, আপনি ধৈর্য ধারণ করেন। যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর একেবারে একনিষ্ঠ অবস্থায় ধৈর্য ধারণ, যত বিপদে থাকুক আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, যখনই বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবেন। আর অন্তরে রাখবেন আইয়ুব আলাইহিস সালামের ওই অসুস্থতার কথা আপনি অন্তরে রাখবেন, যে আমার নবী যে কাজটা 18টা বছর অসুস্থতার মধ্যে পুরো শরীরটা পৌঁছে শেষ হয়ে গেছে, ওই অবস্থায় ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর জিকিরের মধ্যে নিজের জীবনটা কাটাইছে, সে আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করে করে আপনি কি করবেন, আপনি ধৈর্য ধারণ করবেন। যে কোনো বিপদ আসতেছে আপনি ধৈর্য ধারণ করবেন, মনে করে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, অবশ্যই আমার ভালোর জন্য আসছে। এর থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যেত, এই জন্য আপনি কী করবেন, যে এই ক্ষতি থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করে ছোট্ট একটা বিপদ দিয়েছে, এভাবে করে আমরা ধৈর্য ধারণ করব, যে কোনো অবস্থায় ধৈর্য ধারণ করব। এবং বেশি থেকে বেশি যদি বিপদ যাই কিছু হোক, আমার যে কোনো সমস্যার মধ্যে হয় আমরা কী করব, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাইব এবং আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাকে পেরেশানি, সমস্ত বিপদ আপদ, সমস্ত পরীক্ষা তুমি দিয়েছো, তুমি আবার কি করো, এই প্রিপারেশানি, এই পরীক্ষা, এই বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। এইভাবে করে আমরা আল্লাহর কাছে পানা চাইব এবং সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে কবরে নিবে। এই জন্য আমরা 5 নাম্বার যে কাজটা করব, সমস্ত পেরেশানি, সমস্ত বিপদ আপদ, সমস্ত রোগ জীবাণু যা কিছু আসুক না কেন আমি ধৈর্য হারা হব না, ধৈর্যের সাথে নিজের জীবনটা গঠন করবো ইনশাআল্লাহ।